কারণ শিবিরের নেতৃত্বে এই জাতি কোনো আন্দোলন করবে না। শেখ হাসিনার মতো ফেসিস্টকে তারা ৩৬ জুলাই আন্দোলনে নাকানি চুবানি খেয়েছে এবং বিজয় এনে দিয়েছে। আচ্ছা, মাহফুজকে আমি ধন্যবাদ দিই, দেরিতে হলো তার উপলব্ধিতে এটা আসছে। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা আগেই চেয়েছিলাম যে তরুণরা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে বাংলাদেশের রাজনীতিকে একটা মোড় তারা ঘোরাতে পারবে, এই আশাবাদ আমাদের ছিল। কারণ শেখ হাসিনার মতো ফেসিস্টকে তারা ৩৬ জুলাই আন্দোলনে নাকানি চুবানি খেয়েছে এবং বিজয় এনে দিয়েছে। যদিও সকল শক্তি আমরা একসাথে ছিলাম, কিন্তু ফ্রন্ট লাইনে তারাই ছিল। এই জিনিসটা 18 মাস দেরি হয়ে গেছে, এটা শুরুতেই করলে ভালো হতো। তারপরেও আমি সাধুবাদ জানাই তারা যারা বিপদগামী হয়েছে, আমার ভাষায় আর কি, সেই বিপদগামী ছেলেগুলোকে তারা একসাথে নিয়ে আসুক। তাইলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা সুনাম, বিপ্লবোত্তর বাংলাদেশে যে রাজনীতি আমরা চেয়েছিলাম সেটা তারা যদি সঠিক খাতে প্রভাবিত করে, আমি মনে করি যে তারা হয়তো সেই ভূমিকা রাখতে পারবে। এনসিপি অর্থাৎ ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, তাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই। সেটা মাহফুজ সংগঠন করেছে সেই প্রত্যাশা পূরণ করার জন্য, কিন্তু এনসিপি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটা আর হারানো স্বপ্ন আর 4 কোটি তরুণ আর বিশ্বাস করে না। কারণ এনসিপি এখন ঢুকছে হলে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি হলে সীমাবদ্ধ হয়ে গেছে, 1। 2 হচ্ছে, ধরেন আমি বরাবর বলছি যে ডাকসু যেহেতু যেদিন শিবির জিতছে, বেনামে জিতছে, সেদিন আমি বলছি ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার। আর এই ডাকসু কোনোদিন আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের নেতৃত্বে এই জাতি কোনো আন্দোলন করবে না, এটা মনে রাখবেন। এনসিপির নেতৃত্বে আর কোনো আন্দোলন হবে না। এটা বাদ দিয়ে নূতনভাবে যদি কোনো অভ্যুত্থান হয়, ধরেন আমরা তো স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও করছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছি না, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনার 52-তে, 68-এ, 69-এ, 52-তে আন্দোলন করছি না, আন্দোলন তো করেছি, কিন্তু সব আন্দোলনে কিন্তু ইয়ে হয় নাই, সাকসেসফুল হয় নাই। কিন্তু এই জুলাই 24-এ কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। কিন্তু আমাদের প্রত্যাশা, আমরা যারা প্রবীণ, আমাদের প্রত্যাশাও তারা পূরণ করতে পারে নাই। তারা তারাতে জড়িত হয়েছিল। এখন প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতেছে, দুদুকে নাম দিয়ে আসতেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এটার বিচার এই সরকারকে করতে হবে। তো দুদক তদন্ত করবে না? অভিযোগ গেছে, অভিযোগ জানাজানি হয়ে গেছে, অভিযোগ তদন্ত করবে এবং তদন্ত করে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের সোপর্দ করতে হবে। তাহলে তো এই সরকারের ক্রেডিবিলিটি থাকবে না যে আপোষ করছে। যেমন দাদা বললো, ওনার পাটোয়ারি ভাই বললো, প্রশ্নবিদ্ধ থাকবে। তারা সরকারে থাকার জন্য উপদেষ্টাদেরকে তাদের সব বিদেশি শক্তি এগুলা লাইন করতেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের, ধরেন সাখাওয়াত সাহেব যেটা বলছে, সাখাওয়াত সাহেব বলছে না অ্যাসল্ট রাইফেল পুলিশের হাতে গেল কেন, উনি এই কারণে তার ফরেন উপদেষ্টা পদ চলে গেছে। তিনিই বলেছেন গুলশানে কোন রাস্তায় কিচেন ক্যাবিনেট ছিল, আমরা যখন বসছি তখন খালি সোনা উল্লাহ, মানে শুনছি, ডিসিশন নিতে পারিনি, এগুলো বলছে। দাদা এটা ঠিকই বলছে, আগে বলো নাই কেন, আগে বলো নাই কেন? তিনি তো তার ছেলে সহ এয়ারপোর্টে ভিজিট, চিটাগাং পোর্টে ভিজিট করতো, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তো সে বিচার হবে না? বিচার এগুলো বাধা। তিনি তো যখন 111 সরকারের উপদেষ্টা ছিলেন, বিএনপি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছে না, উনিও তো না, ইলেকশন কমিশনে ছিল, ইলেকশন কমিশন থেকে ভাঙার চেষ্টা করছে না। সুতরাং ওনারও নিজেকে আয়নার মুখ দেখা উচিত। আমি এইটাই বলবো যে সবাইকে যা সাহস করে অন্তর্বর্তীকালীন সরকার যার যা বলার সাহস করে যখন সদস্য ছিল অন্তর্বর্তীকালীন, তখনই বলা উচিত ছিল। ফিরিয়ে আনবে লোকগুলো কোথায়? লোক তো আর নাই, লোক তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাহফুজ একা সেখানে আছে, তাসনুভা জামিন আছে। হ্যাঁ, দুজনেই খুব প্রেজেন্টেবল, দুজনেই খুব ওয়াইজ কথা বলে এবং দুজনেই একটা ভিন্ন অবস্থান নিয়েছেন। কিন্তু বাকি যাদেরকে ডেকে নিয়ে আসবেন তাদের ভোট কোথায়, সংগঠন কোথায়, সেটা তো নাই আসলে। এটা হতো প্রথমে করলেও ভালো হতো, এখন করে আমার মনে হয় না খুব একটা পারবে। আর মাহফুজ সাহেবের সম্পর্কেও অনেকে বলে থাকে তারও মানে ইসলামিক লাইনে তার পদচারণা আছে, অনেকে বলে থাকে। তো এটা হইতে পারে আরেকটা এক্সটেনশন অফ জামাত, সেই সন্দেহ কিন্তু আছে যে আরেকটা এক্সটেনশন অফ জামাত হতে পারে, এটা অনেকে ভয় ভাবতে পারে। আরেকটা হচ্ছে যে কথাগুলো উনি অ্যাডভাইজার হিসেবে বলেননি, উনি এখন বলছে, সেই জন্য ওনার ক্রেডিবিলিটিতে প্রশ্ন আসছে।
বাট তারপরেও আমি বলবো যে যেটা আমি প্রথমেই বললাম যে বিগত ভোটে মাহফুজ কোনো দলে না গিয়ে নিজের স্বাতন্ত্রতা রেখেছে, এটা রাজনীতিতে একটা অনন্য নিদর্শন। এই প্ল্যাটফর্ম বিশাল হবে, খুব শক্তিশালী হবে এমনটা আমি মনে করি না, তবে একটা প্ল্যাটফর্ম হিসাবে থাকতে পারে। জুলাই আন্দোলনের স্মৃতিগুলো চারণ করবে, ওই শুধু স্মৃতিচারণ স্মৃতিচারণ এবং ওই ইমেজটা নিয়েই তারা রাজনীতি করবে।